এখন দেখেন যে একটি হ্যামকো ব্র্যান্ডের রাইস কুকার, এই রাইস কুকারটার কি অবস্থা। এখানে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে একবারে পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তাই আপনাদের আজকে দেখাবো যে কেন শর্ট সার্কিট হয় আর কিভাবে এটা ঠিক করতে হয়। তো চলুন বন্ধুগণ আপনাদের দেখাই যে এটা আসলে শর্ট সার্কিটের কারণটা কি। সর্বপ্রথম শর্ট সার্কিটের কারণটা আপনাদের বলবো, তারপরে এটা মেরামত করব। তো বন্ধুগণ, এই সমস্যাগুলো হয়ে থাকে, দেখেন এই প্লাগটা পুড়ে একবারে ছাই হয়ে গেছে। এই সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে আমরা যখন কানেকশন এখানে এই প্লাগটা এখানে ইন করি, তখন যদি লুজ কানেকশন থাকে অথবা পানি পড়ে, ভাত বসাইলে যে পানি ও বাড়তি পানি যদি পানি পড়ে, তাহলে এরকম হতে পারে। আবার আমাদের যদি লুজ কানেকশন হয়, এই প্লাগটা ভালোভাবে করে আমাদের এখানে কানেক্ট করে নিতে হবে, অর্থাৎ সংযোগ দিয়ে নিতে হবে ভালোভাবে করে, যাতে লুজ কানেকশন না থাকে। যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু এরকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন যেটা হয়েছে যে এটা প্লাগ এবং সকেট দুটোই কিন্তু একবারে পুড়ে গেছে। তো রাইস কুকারের মালিক এসে বলছিল আমার এই রাইস কুকারটা পুড়ে গেছে, আর ঠিক হবে কিনা। তো বন্ধুগণ, যদি এরকম কোনো সমস্যা হয়, দেখেন এই পাশে কোনো সমস্যা হয়নি, তাহলে মাত্র 20 টাকার একটি সকেট আপনারা এখানে সংযোগ করলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলুন আপনাদের দেখাই যে এই সকেটটা কিভাবে পুনরায় এখানে সংযোগ করতে হবে। তো সর্বপ্রথম আমরা নাট বোল্ট গুলো খুলে নেব। তো বন্ধুগণ, আমরা এটা খুলে নিয়েছি, এটা সকেটটা খুলে নিয়েছি, ইনপুট সকেট। খোলার পরে আমাদের যে নাটগুলো আছে এখানে, সে নাটগুলো আমরা একটু ভালো মতো প্লাস দিয়ে ধরে তারপরে খুলে নিচ্ছি, কারণ এখানে জ্যাম হয়ে গেছে। ওই পুড়ে যাওয়ার কারণে পুরো সকেটের যে কানেক্টর আছে, কানেক্টর গুলো জ্যাম হয়ে গেছে, এই জন্য আমরা এ পাশ থেকে খুলে নিচ্ছি। এই দেখেন, খোলার আগে এই যে কানেক্টরের পিন, এই পিনটা ধরে খুলতে হবে, তা না হলে কিন্তু এর মাথায় যে একটা লাক্স আছে, লাক্সটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই দেখেন যে আমরা খোলার আগে এই কানেক্টর পিনটা প্লাস দিয়ে এভাবে ধরে তারপরে খুলতে হবে, তাহলে আর কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে 3টে তারের থেকে আমরা খুলে নিয়েছিলাম, আমাদের ভিতরের সেপারেটরও কিন্তু মোটামুটি গলে গেছে, তারপরেও এই সেপারেটর দিয়ে চালানো যাবে। তো আমরা সর্বপ্রথম যে 3টে তার, এই দেখেন একটা বডি আর 2টা ইনপুটের মোট 3টে তার, এই 3টে তার আগে আমরা এখান থেকে আগে প্রবেশ করিয়ে নেব। এখানে প্রবেশ করাতে হলে আমাদের এই সুইচের এটা খুলে দিতে হবে, তা না হলে কিন্তু তার শর্ট। তো বন্ধুগণ, আমাদের সর্বপ্রথম যে তারটা কানেকশন দিতে হবে এটা হচ্ছে বডির তার এই 2 পিন সকেটের মাঝখানে টার্মিনালে কানেকশন দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের বডির তারটা আমাদের মাঝখানে টার্মিনালে, অর্থাৎ গ্রাউন্ডের তারটা মাঝখানে টার্মিনালে আমরা সংযোগ করে নিচ্ছি। এরপরে যে আর 2টা টার্মিনালের সংযোগ বাকি আছে, সেই 2টা টার্মিনাল হচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি। যেহেতু এটা এই পাশে, তাহলে আমাদের যে দিক থেকে সকেট বসবে সেই দিকে আমরা সংযোগ করে দেব। তাহলে আমাদের এই পাশে এই যে ফিউজের তারটা আমাদের এই পাশে আছে, তাহলে আমরা এ পাশে সংযোগ দিয়ে দেব। আপনারা যে কোনো পাশে দিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের সুবিধার্থে আমরা ডান বাম একটু ঠিক রেখে সংযোগ করে দিচ্ছি। তো আপনাদের যদি এইরকম ধরনের সমস্যা হয়, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এইরকম সকেট অথবা প্লাগ পুড়ে গেলে আপনারা নিজেরাই, অর্থাৎ যারা এই সম্পর্কে একটু জানেন, হালকা একটু জানেন, আর এই বিশেষ করে আমার এই ভিডিও দেখলে আপনারা কিন্তু অনায়াসে ভিডিও দেখে সেটিং করতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি পার্ট টু পার্ট। তো এবার আমরা আরেকটি টার্মিনাল বাকি ছিল, সেটি আমরা এই যে সংযোগ করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে পিছনের সাপোর্টটা আছে, সাপোর্টটা আগের মতো জায়গায়, দেখেন সাপোর্টটা জায়গায় না রাখলে কিন্তু স্ক্রু লাগানো যাবে না। সাপোর্টটা এক হাতে ধরে তারপরে এপাশ থেকে আমাদের স্ক্রু কানেক্ট করতে হবে। দেখেন আমরা স্ক্রু কানেক্ট করে নিচ্ছি, নেব। তো দ্বিতীয় স্ক্রুটা পুড়ে যাওয়ার কারণে এর প্লাস্টিক একবারে এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আমরা একটু বের করে নিচ্ছি।
এই দেখেন বের করে নিলাম। এবার কিন্তু আমাদের ওই পিছনের যে সাপোর্টটা ওইটা ধরে রাখতে হবে, এক হাত দিয়ে দেখেন, এক হাত দিয়ে ধরে রাখছি, এক হাত দিয়ে ধরে তারপরে এ পাশ থেকে নাট সংযোগ দিতে হবে, আস্তে আস্তে টাইট দিতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এই দেখেন আমাদের কানেক্টর হয়ে গেছে। তো আপনারা চাইলে এই পোড়া তারটা বাদ দিয়ে যে মাথাটা পড়ে গেছিল ওইটাও চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন মাথাটা পুড়ে গেছিল, এই মাথাটাও আলাদা কিনতে পাওয়া যায়, চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই মাথা চেঞ্জ করার একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা আজকে এই যে আরেকটা নতুন প্লাগ নিয়ে নিয়েছি, কট নিয়ে নিয়েছি, এসি কট। এটা আপনাদের সংযোগ করে আমাদের রাইস কুকারটা এখন কাজ করতেছে কিনা আপনাদের দেখাচ্ছি। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের সমস্যা হলে অনেক সময় আপনারা মনে করেন যে আসলে রাইস কুকার মনে হয় একবারে পুড়ে গেছে। আসলে রাইস কুকার কিন্তু একবারে পড়ে না, কানেক্টর অথবা সকেট অথবা প্লাগ দুটো নষ্ট হয় অথবা একটি নষ্ট হতে পারে। তো আপনাদের দেখাচ্ছি যে, তো প্রিয় বন্ধুগণ, আমরা সকেটটি সংযোগ দিয়ে নেওয়ার পরে কানেকশন করার পরে আপনাদের দেখাচ্ছি যে লাইন পাই কিনা। যদি লাইন পাই, এই দেখেন হালকা একটু নিবু নিবু পাচ্ছে, তার মানে সাইলেন্ট কয়েলের এখানে লাইন আছে এবং লাইন পাইছে। তো আপনাদের দেখাচ্ছি যদি সিরিজ বোর্ডটি জ্বলে তাহলে আমাদের কিন্তু লাইন পেয়ে যাবে। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু লাইন পেয়ে গেছে। এই যে হলুদ বাতি, লাল বাতি আমাদের কিন্তু সব ঠিক হয়ে গেছে। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে এইরকম এই ধরনের ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।